কাজ কাম তো কিছু নেই ভাই, রোজ মিটিং করতে। 37 বছর মাদ্রাসায় পড়িয়ে ভুলে গেলে সব। 37 বছর কেতাব পড়িয়ে কি করবা? যার আটে হয় না তার 80 দেওয়ার। এই হুজুর বলে কেন জিজ্ঞেস করলি? হুজুরের কাছে আমি খুব পণ্ডিত লোক না ভাই। কেউ যদি আমার মাওলানার জায়গায় মৌলবিও না বলে তাও আমি অসন্তুষ্ট হব না। শুধু রজবালি বলে ডাকলে আমি খুশি। আর কেউ যদি আদা মৌলবি বলে, আমার মনে হয় যে সে আদা মৌলবি বলেছে মানে আমার অনেক বড় পাওনা। এটা খুব ইচ্ছা হয় যে অন্তত আদা মৌলবি বলে সার্টিফিকেটটা দেশে তারে বাড়িতে দুটো নেমন্তন্ন করে খাইয়ে একটা লুঙ্গি গামছা আর একটা লুঙ্গি গেঞ্জি ওই সঙ্গে একটা গামছা পুরস্কার দেই যে ভাই লোকে মৌলবি বলুক, আমি এইটা চাইনি, তুই তো অন্তত আদা মৌলবিটা বলেছিস। আমার কপাল এটা, আমার ভাগ্য এটা। কাজ কাম তো কিছু নেই ভাই, রোজ মিটিং করতে যায়। গতকাল মিটিং, আবার আজ মিটিং। কিনারা পাচ্ছে না, কিসে কি করলি হয়। ভুলে গেছো? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আরেকটু মন খুলে বলেন, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, আল্লাহ যদি তোমাদেরকে সহযোগিতা করেন, অপমান অপদস্থের কাঠগড়ায় কেউ তোমাদেরকে দাঁড় করাতে পারবে না। 37 বছর মাদ্রাসায় পড়িয়ে ভুলে গেলে সব। আমার অত কাণ্ডজ্ঞান নেই, তা যদি ভুলে যেয়ে থাকো আমি আয়াতটা স্মরণ করে দিচ্ছি। আয়াতটা বলুন। আমার কথা বুঝতেছেন কি না বুঝতেছেন জানি না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, কেউ তোমাদের অপমান করতে পারবে না, কেউ তোমাদের পরাজয় বরণ করাতে পারবে না, কেউ তোমাদের অপদস্থ করতে পারবে না, কেউ অপমানের কাঠগড়ায় দাঁড় করাতে। পরে মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি। মহান আল্লাহ জানিয়েছেন, আর আল্লাহ যদি অপমান করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে অপমান অপদস্থতা নেমে আসার পর কার আছে এত শক্তি, কার আছে এত ক্ষমতা, আল্লাহ অপমান করলে তাকে সম্মানের আপন জায়গায় ফিরিয়ে দিতে পারে? কেউ? অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমদের এ সম্মান যদি আল্লাহর দেওয়া হয়, তা প্রতিদিন কেন, রোজ কেন 24 ঘন্টা মিটিং করেও কিছু
37 বছর কেতাব পড়িয়ে যদি ভুলে টুলে যেয়ে থাকো এটা স্মরণ করে দিল, বলে আমি 37 বছর কেতাব পড়াচ্ছি। কত বছর? হ্যাঁ, 37 বছর কেতাব পড়িয়ে কি করবা? যার 8 হয় না তার 80তেও, আর বলবেন তো, যার 8 হয় না তার 80তেও হয় না। আর একটা বাংলা কথা আছে, কি বলে জানো? ঘোষ কি, ঘোষ কত বছরে কি হয়? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। বলুন, জোরে বলুন আমিন। সম্মান চাইব কার কাছে? আল্লাহর কাছে। আর অপমান থেকে বাঁচবার জন্যে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। যাক, যে কথা বলছিল, চোখ আল্লাহ হারাম কাজে ব্যবহার করার জন্যে, যদি বলুন হারাম কাজে ব্যবহার করবেন, এজন্য কোনো অঙ্গ আল্লাহ দেয়, ওগুলো অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত। তবু আমি একটা আয়াত একটু পড়ে দিই, 27 নম্বর আয়াত। কত নম্বর? সূরা আরাফের 8 পারা, সূরা আরাফের 27 নম্বর আয়াত। মন দিয়ে শুনলে একটু জ্ঞান বাড়বেন। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, মহান আল্লাহ জানিয়েছেন শয়তান যেন লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদের ফিতনায় ফেলতে না পারে। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদের বিপদে ফেলতে না পারে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। কি বলছেন? শয়তান যেন বিপদে ফেলতে কামা আখরাজা আবওয়াইকুম, কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনটা তোমাদের আদি পিতা আদমকে আর আদি মাতা হাওয়া আলাইহিমাস সালামকে শয়তান বিপদে ফেলে জান্নাতের ভিতর থেকে বার করে দিয়েছিল। শুনছেন নাকি? তোমাদের আদি পিতা, তোমাদের আদি মাতা আদম আর হাওয়াকে যেভাবে জান্নাতের ভিতরে বিপদে ফেলে জান্নাত থেকে বার করে দিছিল, তোমাদের যেন ওইভাবে বিপদে ফেলতে না পারে। আমরা যেন বললাম, আল্লাহ বিপদে কিভাবে ফেলেছিল আল্লাহ আমরা জানতে পারি। আল্লাহ পাক তার জবাব দিয়ে বললেন, ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা। মহান আল্লাহ বললেন, ইবলিস তোমাদের আদি পিতা আদম আর আদি মাতা হাওয়াকে বিপদে ফেলেছিল কোন কায়দায় জেনে নাও। আল্লাহ পাক বললেন, ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা। মহান আল্লাহ বললেন, সে তোমাদের আদি পিতা আদম আর আদি মাতা হাওয়া আলাইহিমাস সালামের দেহ থেকে পোশাক খুলে নিয়েছিল। কি খুলে নিয়েছিল? আরে এটা বলেন,
পোশাক একদম স্পষ্ট আয়াতে তো আছে, কি খুলে নিয়েছিল? পোশাক খুলে নিয়েছিল। আমি পরে করছি, আমি স্টেজে শুনছেন নাকি? তাহলে আদম আর হাওয়া আলাইহিমাস সালাম এই দুজনার দেহ থেকে পোশাক খুলে নিয়ে ইবলিস বিপদে ফেললো দুজনকে। তাহলে এখান থেকে শিক্ষাটা কি পাওয়া গেল বলুন দেখি? বলবেন তো, বলেন বলেন। শিক্ষা কি পাওয়া গেল? যে ইবলিস ওই আদম আলাইহিস সালামের আওলাদদের বিপদে ফেলতে পারে তখন, উলঙ্গ করতে পারে যখন। যে সমাজের নগ্নতা যত বেশি, ওই সমাজে ইবলিসের ফিতনা তত। ওই সমাজকে, যে পরিবারে যত বেশি নগ্নপনা, বেহায়াপনা, বেলেল্লাপনা, যে পরিবারে যত বেশি নগ্নতা, ওই পরিবারে ইবলিসের ফিতনা তত। ইবলিস বিপদে ফেলতে পারে তখন যখন কাউকে ন্যাংটো বানাতে পারে। শুনছেন নাকি? কখন? পুরুষ সমাজ যত বেশি উলঙ্গ হবে, ইবলিস তত বেশি ফিতনায় ফেলবে। পুরুষ সমাজ যত বেশি ছেঁড়া প্যান্ট পরবে, ইবলিস তত বেশি। আরে এবার তো আপনাদের বলে ফেলা উচিত, আমি তো কোরআনুল করিমের ৮ পারা সূরা আরাফের ২৭ নম্বর আয়াত দিয়ে আপনাকে বোঝাচ্ছি। একজন পুরুষের ঢেকে রাখা ফরজ তার নাভি থেকে। বলুন, আমার দেশের যুবক ছেলেরা যেই ছেঁড়া প্যান্টগুলো পরে, এই ছেঁড়া প্যান্টগুলো ছেঁড়া হাঁটুর নিচের দিকে বেশি না উপরের দিকে বেশি? তাহলে বুঝতে হবে চক্রান্ত টাকার। জোর করে বলেন। এই ছেঁড়া প্যান্ট যুব সমাজ যত বেশি পরবে, যুব সমাজের ভিতরে তত বেশি ইবলিস ঢুকে যাবে, আর ঢুকে গিয়ে তত বেশি ফিতনায় ফেলবে। নারীর গোটা দেহটাই হলো পর্দা, নারীর গোটা শরীর হলো পর্দা। সুতরাং নারী জাতিকে ইবলিস যত বেশি নগ্ন করতে পারবে, নারী জাতিকে ইবলিস যত বেশি উলঙ্গ বানাতে পারবে, তত এই সমাজে ইবলিস ফিতনা ছড়াতে পারবে। নারীর মাথার ওড়না যদিও কেড়ে নিতে পারে, মনে রাখবেন ও নারীর মাথার ওড়না যত বেশি কেড়ে নিতে পারবে, নারী সমাজকে তত বেশি বিপদে ফেলে দিতে পারবে।